কাল রাতের ভিডিও, একদম 120-125-এ গাড়ি চলছে। গুড মর্নিং বন্ধুরা, এখন সময় বাজে 9টা। এই উঠলাম ট্রেনে, প্রচুর ভিড় হয়ে গেছে। লোকগুলো যারা রিজার্ভেশন টিকিট যাদের নেই তারাও ঢুকে দিয়েছে। ওই মুখে জলটা নিয়ে যাবি। ব্রাশ করা, মুখ ধোয়া হয়ে গেল। ট্রেনে প্রচুর ভিড় হয়ে গেছে, নন রিজার্ভ প্যাসেঞ্জারগুলো ঢুকে গেছে, সব ভিড় করে দিয়েছে। এটা শুধু একমাত্র ইউপি বিহারে দেখতে পাবে তোমরা, ঠিক আছে? তো গল্প এইখানেই, প্রচুর গরম। চলো খাওয়া দাওয়া শুরু করি। এই আমি গুরু, গুড মর্নিং। এই কাশীঘাট বন্ধুগণ, কাশীঘাট দেখতে পাচ্ছ। হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এদিকে ঘাটটা যেখানে বন্ধুগণ, আমরা এখন বারাণসী রেলওয়ে স্টেশনে। তোমরা দেখলে আগে কাশীঘাট, এখন এই শোষা মোসা গরমা গরম আমাদের কই আমাদের তারক ভাই কই, তারক ভাই ওই পেট খারাপ হয়ে গেছে, একটু ওষুধ দিলাম, ঠিক আছে? আমাদের গরু আমসাম পায়খানা হয়ে গেছে, পেট খারাপ, একটু ওষুধ দিলাম বন্ধু। তো দুঃখ মানে কিছু করার নাই, গরমে গরমে একটু বেশি লুচি খাওয়া হয়েছে, তাই জন্য কুলা দিয়া হয়েছে পাটিকে। অনেকক্ষণ পর সবাই একসাথে হলাম, ঠিক আছে গুরু? আর বিচার ও দেখছে খালি আমাকে, বিচারে দেখে মুখ আমাদের মন খারাপ হয়েছে, খারাপ লেগেছে, মায়া লেগে দিয়েছে। ঠিক আছে, এখন ট্রেনে আছে। হ্যাঁ ট্রেনে আছে এখন, ঠিক আছে। তো গল্পটা হচ্ছে যে ডুন এক্সপ্রেস, ঠিক আছে? সবাইকে সিজন দিলে ডুন ডুন বাবারি ডুন এক্সপ্রেস না, ওইটা কি এক্সপ্রেস, ওই ভাষাটা আমি উচ্চারণ করবো না। গরমে অবস্থা সবারই খারাপ, ঠিক আছে? আর লোকাল ট্রেন 61টা প্ল্যাটফর্ম, আর প্লাস আবার এক্সপ্রেসগুলোকে আবার ছাড়ছে, ঠিক আছে? এই অবস্থা, সব ঘেমে পৌঁছে একাকার, এত থামছে দাঁড়াচ্ছে। ভুল করেও এই ট্রেনে চাপতে যেও না, এসো না, ঠিক আছে? ভুল করেও এই ট্রেনে চাপতে আসবে না, আর তোমার করবে না। খুব বাজে ট্রেন। তো বন্ধুগণ, এই হচ্ছে ট্রেনের খাবার, ভেজ খাবার, লস খাবার, একদম পুরো লস। এত বাজে খাবার। হ্যাঁ 50 টাকা, 40 টাকা না 30 টাকা খাবার, 40 টাকা 30 টাকা খাবার, এত বাজে, ধারণার গোড়া বাইরে, ঠিক আছে? আর কোথায় 130 টাকা প্লেট নিয়েছে। হ্যাঁ ভাবা যায়? গরমে সুপারি মুখের অবস্থাটা দেখাবো, এটা আমার অবস্থা, ঠিক আছে? সব লাল লাল হয়ে গেছে, ঠিক আছে? এই অবস্থা, ঠিক আছে? এই অবস্থা এবারে, এই অবস্থা, এই অবস্থা দেখে নে, অবস্থা দেখে নে, ঠিক আছে গুরু? দেখে নে এই অবস্থা, লাল হয়ে গেলাম। বাল ব্রহ্মচারী আসছে, ব্রহ্মচারী আমাদের পাতলা পায়খানা। এই গল্প চারিদিকে মাঠ 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 আর মাঠ, আর এ সারা খালি থামছে, শুধু থামছে, মানে কি বলবো। বন্ধুগণ, ওখানে নীল গাই রয়েছে, দুটো তিনটে, ঠিক আছে? ও তো বন্ধুগণ, সময় এখন 8টা বেজে 1-2 দেখতে পাচ্ছ।
আর এখন আমাদের কি ব্যবস্থা চলছে, মুড়ি একদম আয়োজন, টপ তেল, টপ চানাচুর, টপ তেল, মুড়ি, সব রকম ব্যবস্থা আছে গুরু, সবাই আছে ওখানে। আমাদের চানা একদম পুরো বুট ভিজানো হয়ে গেছে, ওকে টু ফাইন। হ্যাঁ ঠিক আছে। আর হরি আমাদের কাটতে বসে গেছে, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম, একটু গামছা ভিজিয়ে, জলটা খুব গরম হয়েছে, বাইরে থেকে করলাম প্ল্যাটফর্ম থেকে। ঠিক আছে, সব এবারে একটু ফ্রেশ হতে গিয়েছে, আসবে সবাই মিলে বসবে একসাথে, সবাই মিলে খাবো। ধনে পাতা, ও গুরু, আদা সব আছে, দারুণ দারুণ হবে, তখন দারুণ লাগবে। তো বন্ধুগণ, এই আমাদের মাখা হয়ে গেছে, খুব সুন্দরভাবে মাখিয়ে ঝোর ঝরুন আমাদের সব খাওয়া দাওয়া চলছে, পুরো সব চালু, সব চালু এখন বাগাইন। 9টা বাজতে আসছে, খাওয়া আমাদের কমপ্লিট, এখনও মুড়ি শেষ হয়নি অনেকে, ঠিক আছে। কিন্তু গল্প যে হয়েছে, মানে সে বলে না যে বিহারি আর ইউপি অনেক আলাদা, কিন্তু আমি বলবো আলাদা নয়, অনেকটা সেম, ঠিক আছে। কারণ গল্পটা হচ্ছে, আমি বোঝাই, অনেকে ভাববে আমি এর থেকে মানে রেসিস্ট কমেন্ট করছি, কিন্তু জিনিসটা কি, রিজার্ভেশন এখানে কিন্তু ফুল আছে, সবারই টিকিটে, সবাই সিটে থেকে বসে আছে, আম পাবলিক ঢুকে গেছে। কারা? অশিক্ষিত, শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ দেখে বোঝা যাচ্ছে, কেউ কলেজ স্টুডেন্ট, কেউ চাকরি করে ঢুকে চলে যাচ্ছে। বসাও না, তাহলে ভাবো, শিক্ষিত যাদের এরকম করবে, তাহলে মূর্খ গেলে কী করবে? আর বলবে যে আমাদের ইউপি বিহারের দিকে উল্টো পাল্টা বলছে। আমি পশ্চিমবাংলার এদিকে ঢুকে যতবার গেছি রিজার্ভেশনে, ওখানে কাউকে চড়তে দেখি নাই। জেনারেলে যাবে না, টিকিট রিজার্ভেশন কাটবে না, কিন্তু উঠবে, আর সিট চাই ওদের, ঠিক আছে। আবার মুখ কাবে, তাদের পুরো মুখ চলবে। আবার রেল হেল্পলাইন, রেলে ফোন করলে কমপ্লেন করে বের করবে, লোক আসবে, সিআরপিএফ আসবে, কিন্তু জিনিসটা যেটা হচ্ছে যে তোমার রাত হয়ে যাচ্ছে, সবাই ঘুমিয়ে যাবে, টিটি তো বেশিক্ষণ থাকে না, আরপিএফ একবার এসে চলে যাবে, তারপরে জিনিসপত্র রাগের মাথায় যদি কেউ চুরি চাটকি করে নেয়, তাহলে এই যে প্রবলেম। তো সব আপন সিট ধরে নিল, আমিও চার্জে লাগাতে বসে গেলাম, পার্ট 2টা ভিডিওটা এডিটিং করব, ঠিক আছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছি, এটা দুজন খুঁজখুঁজ করছে বসবার জন্য, ঢুকবার জন্য, কেমন। আর ঈদের জন্যই আমরা শান্তিতে ঘুমোতে পাই না, মেডিটেন চলে যাবে, একবার বসবে, একবার ঠান্ডা করবে, কি ঠান্ডাগিরি, খুব খারাপ, খুব খারাপ। এখানেই আমি রাখছি, আজকে ভিডিওটা বন্ধ করছি। যদি ভিডিওটা বড় হয় তো এটা পার্ট 2 করবো, আর যদি ছোটো হয় তাহলে একবারে হরিদ্বারের যে নামবো, তারপর দেখাবো। গুড নাইট, গুড নাইট।